আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসছি আজকে বালুচর চাটমোহর বালুচর মাঠে। তো এসে দেখতেছি যে আমাদের সেই চাটমোহরের বিখ্যাত রতনদা রতনদা আজকে কি আনছাও? গজা নিয়ে আইছি। গজা। এখানে কতশো পিস গজা আছে? এনে মোটামুটি 100 পিস গজা আছে। 100 পিস গজা। এই গজাকে সব আজকের বানানো না কালকে বানাইছে? এই আজকে মানে 1 ঘন্টা আগে বানানো। 1 ঘন্টা আগে বানায় রাখছে। হ্যাঁ। তো ব্যবসাটা নতুন ধরছাও নাকি? হ্যাঁ মোটামুটি নতুন নতুনই। 10-15 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা আছে। তো এই সব গজা যদি এখন বেচা না হয়, হ্যাঁ সাপোজ যে তুমি গজা আনছো কিন্তু আজকে বেচা হইলো না, হ্যাঁ ঠিক আছে, হলো তাহলে না। কি হবে? এটা কালকে বিক্রি হবে। তাহলে ব্যাপারটা কিরকম হয়ে গেল যে একদিনের এটা জিনিস? আমার মেয়াদ হলো। তাহলে কাকা একদিনের জিনিস আরেকদিন? হ্যাঁ বাসি না, এটা আমার হচ্ছিল যে জিনিস গজা। হ্যাঁ। এটা হলো 3 দিন মেয়াদ। 3 দিন আপনি মেয়াদ। কালকে খাবেন আরো টেস্ট পাবেন, পরশুদিন খাবেন আরো টেস্ট পাবেন। ও তার মানে এর বাড়তি খালি টেস্ট আচ্ছা হবে। আচ্ছা, তার মানে আমি খুব সুস্বাদু, আচ্ছা taste আমি রতন দা শোনো, তার মানে আমি এখন বুঝলাম তোমার গজার মেয়াদ যত বাড়বে তত টেস্ট বাড়বে। জি। অসাধারণ অসাধারণ। এর কি কোনো ডেট টেট লেখা আছে যে? হ্যাঁ ডেট লেখা নাই, আমি তো ডেট দিচ্ছি 3 দিন। 3 আপনি দিন। যদি 7 দিন পরেও খান, আপনি মনে হয় আপনার ছেলের কোনো সমস্যা পাবেন না, এটা কোনো কথা হলো না। জি। সমস্যা হবে আমার তো? এখানে মাঝে মাঝে অর্ডার আসে, ঠিক আছে। আচ্ছা। নামই বলি, সেটা হচ্ছে এই যে আপনি সেলিম সাহেব, হ্যাঁ ব্রিগেডিয়ার সাহেব, হ্যাঁ। উনি মাঝে মাঝে আমার কাছ থেকে 100 পিস করে গজা নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যায় ক্যান্টনমেন্টে নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যায় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে এই 10-15 দিন ধরে খায়, তাও কিছু হয় না? স্টাফ ধরে খায়। সে বলে আর কি যে আমি 10 দিন আমার এই গজাগুলো ফুরাইতে লাগে। 100 পিস গজা তো কম না, না। দেখা যাচ্ছে 10 দিন লাগে। তারা হচ্ছে 5-7 জন মানুষ 10 দিন ভরে খাচ্ছে, ঠিক আছে। এইরকম। আচ্ছা, তাইলে আমি এখন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে দিনে হ্যাঁ জি, হ্যাঁ। প্রতিদিন ব্যবসাটা স্টার্ট করো কখন থেকে, মানে শুরু করো ব্যবসা কখন থেকে? আমি প্রতিদিন 11টা-12টার থেকে শুরু করি। 11টা-12টা থেকে শুরু করো? জি। আচ্ছা, আর বেচো কয়টা পর্যন্ত? বেশি দেখা যাচ্ছে যে বেলা 3-4টার মধ্যে ফুরা যায়। ও ফুরায় যায় জি। 3টা-4টার মধ্যে? প্রতিদিন 100 পিসি? প্রতিদিন 100 পিসের বেশি। আচ্ছা, এই পুরা চাটমোহর পায়ে হেঁটে বেচো নাকি এক জায়গায় তুমি বসো, খালি বালুচরে এখন বসো? আমি পায়া হেঁটে বিক্রি করতেছি। এই- তবে আমার একটা ভ্যান কেনার ইচ্ছা আছে, হইলে পরে আমি টাকা গুছাই একটা ভ্যান কিনবো। আচ্ছা ঠিক আছে। তো এই থেকে বুঝলাম যে রতনদার একটা ভ্যান কেনার ইচ্ছা আছে। তো যারা যারা রতনদার ভাজা খেতে চাও, এই বালুচর বালুচর চাটমোহর বালুচর ফিল্ডের তোর পাশে আসলে রতন ভাইকে পেয়ে যাবা। তো যারা যারা ভাজা খেতে ইচ্ছুক রতন ভাইয়ের কাছে চলে আসো। জি। তো ভাই আর কিছু বলবেন? না ঠিক আছে, ধন্যবাদ। আপনারা আসবেন, আমার জিনিস খাবেন, ভালো লাগলে আবার আসবেন, এটাই আশাবাদ। এটাই আশাবাদ করি। তো আজকে আর বেশি কথা নয়, আজকে এই পর্যন্তই।